আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পার্টে ফাইলের বিল্ট ইন কিছু মেথডের শেষ পর্ব বলছি, বাট কিন্তু শেষ না। এরকম আরও প্রচুর প্রচুর মেথড রয়েছে, যে মেথডের প্রত্যেকটার স্পেসিফিক কাজ রয়েছে। তো আমি এই লেসনের প্রথমেই বলে নিচ্ছি, আপনারা এই ফাইল রিলেটেড আরও মিনিমাম 20 থেকে 30টা মেথড জানবেন এবং সেইগুলো নিয়ে পড়াশোনা করে এই ভিডিওটার যে রিসোর্সের মাধ্যমে আপনি পাচ্ছেন, সেই সোর্সের মাধ্যমে আপনি আমাকে জানানোর চেষ্টা করবেন যে হাদি ভাই, আমি আপনার এই 21টা মেথড দেখানোর বাইরেও 30টা মেথড কমপ্লিট করেছি, খুঁজে খুঁজে বের করেছি ফাইল নিয়ে। অ্যান্ড আগে থেকেই আপনাকে অগ্রিম অ্যাডভান্স আই লাভ ইউ বলে রাখছি। অ্যান্ড আপনি এই 50টা মেথড কমপ্লিট যদি করতে পারেন, তাহলে আপনি নিজের ভিতরে কতটুকু শান্তি ফিল করবেন, তাও আপনি এই পরবর্তী 30টা কমপ্লিট করার পরে বুঝতে পারবেন। কারণ আমরা ব্রয়লার মুরগিকে যেমন ভালোবাসি না, আমরা দেশি মুরগিকে ভালোবাসি। কেন জানেন? দেশি মুরগি খুঁটে খাওয়া শেখে, কারণ সেই জন্য দেশি মুরগির মাংস যেমন ভালো, ঠিক ব্রয়লার মুরগিকে শুধুমাত্র ওর সামনে এনে খাওয়াই দেয়, অতটুকু খায়, ওর বাইরেও খাইতে পারে না। সেজন্য আমরা ব্রয়লার মুরগি কিন্তু ভালোবাসি না। ঠিক তেমনি ঘুটে খাওয়া যারা গুগল সার্চিং করে শিখতে পারবেন, তারাই হচ্ছে আসল লার্নার, তারাই হচ্ছে আসল প্রোগ্রামার, অ্যান্ড তারাই হচ্ছে আসল ডেভেলপার। তো আসল ডেভেলপারদেরকে জন্য লাস্ট 3টা মেথড আমি একটু জাস্ট এক্সপ্লেইন করছি। তো এমকে ডিরেক্টরি, এমকে আরএম ডিরেক্টরি, আর হচ্ছে ফাইল প্যাথ। এইটা চাইলে আমরা ওই যে ফাইল আপলোড করেছিলাম, মনে আছে, মুভ ফাইল আপলোড মেথডের মাধ্যমে, তখন কিন্তু আমরা আমাদের পিএইচপি ফাইলে অলরেডি একটা ফাইল, এরকম একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিয়ে তার ভিতরে রাখিয়ে দিয়েছিলাম। বাট আমরা চাইলে কিন্তু স্পেসিফিক ফোল্ডার আমরা তৈরি করতে পারি। ফোল্ডার মানে হচ্ছে ডিরেক্টরি। চলুন আমরা স্পেসিফিক ডিরেক্টরি ক্রিয়েট করি। তো স্পেসিফিক ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য তেমন কিছুই না, এমকেডির এটার ভিতরে শুধু পাঠাই দিলেই হবে। কি পাঠাই দিলে হবে? সে ইউপিএলওডি আপলোডস। ফাইন। এবার দেখি আমাদের আপলোডটা ক্রিয়েট হয় কি না। এখন এইখান থেকে আমরা যখন শিখেছিলাম, আমরা এটাকে একটু হাই হ্যালো করে রিমুভ করে দেই, শো করি, দেখেন ডান। এবার আমরা আপলোডস নামে কোনো ফোল্ডার এখানে পাই কিনা, দেখেন আপলোডস নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। যারা অলরেডি আমার ফাইল আপলোড অধ্যায় দেখেছেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে আপলোডস এরকম ফাইল ইনস্ট্যান্ট ক্রিয়েট করার দরকার নেই, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এবং তার ভিতরে আমরা চাইলে এখান থেকে আমরা সেই ফোল্ডারে ফাইল রাখতে পারি। ফাইন, ফাইল তো রাখলাম, ডিরেক্টরিটা ক্রিয়েট করলাম। চলুন এবার ডিরেক্টরিটা রিমুভ করে দিই। তো রিমুভ করার জন্য আমরা কি করব? রিমুভ করার জন্য আমরা জাস্ট rmdir এইটা লিখবো। এটা লিখে কোন ডিরেক্টরি রিমুভ করতে, সেই ডিরেক্টরির নামটা আমরা লিখে দেবো, UPLODS আপলোডস। ফাইন, ডিরেক্টরি রিমুভ হয়ে যাবে। এখন এটা দিয়ে আমরা যদি একটু ক্লিক করি, ডিরেক্টরি রিমুভ ডান। পরবর্তী যখন আবার রিলোড দেবো, বলবো যে এই নামে কোনো ডিরেক্টরি নাই, এই নামে কোনো ডিরেক্টরি নাই, কারণ তাকে আমি কি করেছি? ডিলিট করে দিয়েছি rm ডিরেক্টরি এই মেথডের মাধ্যমে। এখন আমি আরেকটা প্যাথ ক্রিয়েট করতে চাই। এইখানে আমার একটা প্যাথ আছে, রাইট না? এই প্যাথের ফুল মিনিংটা আসলে আমরা জানতে চাই। কতগুলো ক্যারেক্টার আছে, কোন ফাইলের নাম কি আছে, টোটাল প্যাথের ইনফরমেশন জানতে চাই। তাহলে টোটাল প্যাথের ইনফরমেশন যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে একটা মেথড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে pathinfo, প্যাথ ইনফরমেশন। এই মেথডটা দিলে টোটালি আমাদের প্যাথের বেজ নেম, টেজ নেম, অনেক কিছু সে আমাদেরকে প্রোভাইড করবে। চলুন এইগুলো সে প্রোভাইড করে কিনা সেটা আমরা একটু দেখে আসি এক নজরে। তো এক নজরে দেখার আগে আমি এখানে একটা প্যাথ নিয়ে নেই। সে মাই এ ফাইল PATH প্যাথ ইকুয়াল MAMU মামু অবলিক IMS অবলিক TEST test.php। এটা হলো আমার ফাইলের প্যাথ। ওকে, এখন আমি এই ফাইল প্যাথটাকে এইখানে রাখলাম। এখন এইটা কিন্তু যখন আমাদেরকে ফাইল প্যাথটা ইনফরমেশন যেহেতু অনেকগুলো দিবে, সেহেতু সে আমাকে একটা অ্যারে প্রোভাইড করে। কি প্রোভাইড করে? অ্যারে প্রোভাইড করে। pathinfo আমরা একটা ভেরিয়েবলে রাখলাম। এই ভেরিয়েবলটাকে যদি আমরা ভারডাম বা প্রিন্টার করি, তাহলে আমরা জানতে পারবো এই প্যাথের ভিতরে আসলে কি কি আছে। তো pathinfo এটাকে আমরা যদি ভারডাম করে চেক করি, তাহলে দেখতে পাবো যে আসলে সে কি কি আছে।
এবার আমরা এটাকে রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছি যে ফাইলের নাম কি আছে, টেস্ট ফাইল আছে, ফাইলের এক্সটেনশন এই দেখেন এক্সটেনশন পিএইচপি। আমি বলেছিলাম প্রথমে এই 2-3টা আগে লেসনে বলেছিলাম যে ফাইলের এক্সটেনশন কীভাবে আপনি জানবেন, এটা কিন্তু দেখেন অলরেডি আমি বলে দিচ্ছি এক্সটেনশনটা কি। এক্সটেনশনটা আপনি এবার জানতে পারতেছেন, একটা ফাইলের এক্সটেনশন জেনে নিতে পারবেন। এরপরে ফাইলের হলো যে ফাইলের বেস নেম কি সেটা জানতে পারলেন, ফাইলের ডিরেক্টরিটাও জানতে পারলেন। তাহলে একটার মাধ্যমে আমরা অনেকগুলো পেয়ে গেলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমরা নেক্সট পার্টে এইরকম ফাইলগুলো নিয়ে এক্সটেনশন নিয়ে বলেছিলাম যে এক্সটেনশনটা এখানে ডাইনামিক করবেন। ওকে, কোথায় জন্য বলেছিলাম? ইন্ডেক্সের সময়, ইন্ডেক্স এখানে বলেছিলাম যে এক্সটেনশন, এই যে এক্সটেনশন আমরা কোথায় একটা জায়গায় বলেছিলাম যে এক্সটেনশনটা বাদে দেখা যায় বেজ নেমের ক্ষেত্রে। তো বেজ নেম, তো সেই বিষয়গুলো যে বেজ নেম এক্সটেনশনটা আমরা নিতে পারবো প্যাথ ইনফো থেকে। তো প্যাথ ইনফো থেকে এখানে বেজ নেম নিয়ে এক্সটেনশনটা নিয়ে এক্সটেনশনটা আমরা বাদ দিয়ে দিতে পারি। এরকম মোটামুটি অনেকভাবে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এই লেসন পর্যন্ত দেখছেন, আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, একদম মানে কি বলে কতটা হাম্বল রিকোয়েস্ট আমি করতেছি আমি জানি না, আপনারা ফাইলের পিএইচপি ফাইলের বিল্ডিং ফাংশন নিয়ে আরও মিনিমাম 30টা দেখবেন। তো কীভাবে দেখবেন তাও যদি একটু বলে দেই, এ ফাইল পিএইচপি ফাইল বিউআইএলটি বিল্ট ইন এফইউএনসি ফাংশন, এভাবেও দেখি ফাংশন লিস্ট লিখলাম আর কি, ফাংশন লিস্ট। তো পিএইচপি ফাইল বিল্ট ইন ফাংশন লিস্ট, এগুলো পিএইচপির এখানে চলে আসছে না, মোটামুটি অনেকগুলো চলে আসছে। এখন থেকে এইখান থেকে যদি আমরা এটাকে যদি রিমুভ, এটা যদি ক্লিক করি দেখতে পাবো মোটামুটি একটা সংসার সঙ্গে প্রচুর ফাইল আমরা পেয়ে যাচ্ছি, রাইট? তো এখন আমি আপনাদেরকে অল্প অল্প করে এই দেখেন কত মেথড এখানে আছে। তো মোটামুটি এই মেথডগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এখন এইখান থেকে আমরা বিল্ট ইন 30টা মেথড দেখেছি, আপনি আরও মোটামুটি 30টা মেথড, এই যে এখন দেখেন আপনাদের প্রিয় ভাইরা, এইগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ফাইল এখানে আছে, যেমন ট্রিম, ঠিক আছে, ম্যাক ডিরেক্টরি, MD5, মেইল, ইসেট, ওকে, ইনক্লুড, সবগুলো মোটামুটি আমরা অলরেডি দেখিয়েছি। এইগুলো নিয়ে এই যে হেডার, অনেকগুলো আমি দেখিয়েছি, অনেকগুলো দেখা যাবে যে এখনও আমি দেখাই নাই বা কাজের ক্ষেত্রে লাগে নাই। এই সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা জানতে হবে। তো এখন যেহেতু আপনারা লার্নার, সেহেতু এরকম কিছু বিল্ট ইনের ফাংশন আমরা জেনে নেব। যেমন সে যদি বলি ডাইটা আমরা জানি না, তাহলে আমরা ডাইটাকে নিয়ে কপি করব, এরকম করে লিখব ইন পিএইচপি, ওকে, তাহলে দেখা যাবে ডাই ফাংশন নিয়ে যে কোনো একটা ব্লগ আমাদের সামনে চলে আসবে। সেই এরকম একটা ব্লগ আমরা ওপেন করব, ওপেন করে ডাই মেথড কী কাজ করে, ডেফিনেশন সব কিছু লেখা থাকবে। এই যে ডাই কী করতেছে না করতেছে, মরে যাচ্ছে, ডেফিনেশন ইজ দ্য এলিয়াস এক্সিট ফাংশনের একটা অল্টারনেট জিনিস, ওকে। তো এক্সিট করবে, ওইখান থেকে সে এক্সিট হয়ে যাবে। এবং ডাই মেথডের মাধ্যমে আসলে কি হয়, এক্সিট মেথডে কোনো কিছু শো করা যায় না, আর ডাই মেথডে ওইখানে সে মারা যাবে, প্লাস কিছু মেসেজ সে রিটার্ন করতে পারবে, এখানে কিছু সে স্ট্রিং রিটার্ন করতে পারে। এটা আবার কোথা থেকে জানলাম, এইখানে পড়াশোনা করেন, দেখতে পারবেন সে কিছু মেসেজ দিতে পারে, প্যারামিটার অনুযায়ী সে কিছু মেসেজ দেয়, প্যারামিটার অনুযায়ী সে কিন্তু মেসেজ দেয়। তো এই রকম পড়াশোনা আমাদের কিন্তু করতে হবে। তাহলে এখন আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব যে ফাইল নিয়ে। এখন আমি যদি এখানে আসি যে পিএইচপি ফাইলের আলোচনা যদি এখান থেকে করতে চাই, সে এফটিপি অনেক আছে, আপাতত ফাইল নিয়ে যেহেতু আমাদেরকে এবারের অভিযান ফাইল, তো ফাইল পিএইচপি মেইল টেইল অনেক কিছু আছে, সমস্যা নাই। পিএইচপি ফিল্টার জেসন আমরা এখানে লিখতে পারি, পিএইচপি ফাইল এফইউএনসিটি ফাংশন। পড়াশোনা করতে হবে, পড়াশোনা কোনো এই যে ফাইল সিস্টেম, পিএইচপি ফাইল W3 স্কুলে যান, তারপর হচ্ছে কত জায়গা আছে, ম্যানুয়ালে যান, ওকে, এটা কিন্তু পড়াশোনা করতে হবে। এই যে ফাইল সিস্টেমে দেখেন কত ফাংশন আছে, ফাংশন কি অভাব আছে? এখন এক একটা ফাংশন আপনি দেখেন, এখানে বলছিলাম না, এখন দেখেন এই কতগুলো ফাংশন আমি দেখিয়েছি, সবগুলো ফাংশন কিন্তু আমি দেখাইনি। আপনি ক্যাটাকাট আরও 30টা ফাংশন আপনি এখান থেকে সাপাসাপ দেখে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা যদি সত্যিকারে ভালো লার্নার হয়ে থাকেন, অ্যান্ড আমার আদলের বা আমি আসলে যে আদলে মানুষ তৈরি করতে চাই, সে আদলে মানুষ যদি আপনারা সত্যিকারে হতে চান বা হন, তাহলে রিকোয়েস্ট করব, বড় জোর রিকোয়েস্ট করবে, এখান থেকে আরও 30টা মেথড আপনারা জানবেন, এবং এমন মেথড জানবেন যে আমি জানি না আপনি জানতেছেন, ওকে, কারণ সবগুলো কিন্তু আমি রিয়েল লাইফে কাজ করি নাই। তো সব আরও আবার অনেক আগে এগুলো পড়াশোনা করছি, এখন রিয়েল লাইফে কাজ না করতে করতে আমি ভুলে গেছি। বাট আপনি এখন শেখেন,
এখন কোনটা রিয়েল লাইফে কাজে লাগবে, কোনটা কাজে লাগবে না, এটা নিয়ে কোনো, সবগুলোই কাজে লাগবে, কোনো না কোনো কাজে লাগবে। লার্নিং অবস্থায় সব কিছু শিখে রাখতে হবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছিল ফাইল সিস্টেম নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা।